Hello everyone. Today's topic is pregnancy of unknown location. জিনিসটা কি যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে কিন্তু আমি কোনো ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো স্যাক পাচ্ছি না। এটা হতে পারে নর্মাল ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি যেটা খুব আর্লি এবং টু স্মল দেখা যাচ্ছে না। এটা হতে পারে একটোপিক প্রেগন্যান্সি, এটাও খুব আর্লি এবং টু স্মল দেখা যাচ্ছে না। এবং এটা হতে পারে যে আর্লি মিসক্যারেজের 1 বা 2 সপ্তাহ পরেও প্রেগনেন্সি টেস্ট কিন্তু পজিটিভ আসতে পারে। এবং একটোপিক প্রেগনেন্সি 5 জনের মধ্যে 1 জনের হতে পারে এই প্রেগনেন্সি অফ আননোন লোকেশন পেশেন্টদের মধ্যে। প্রেগনেন্সি অফ আননোন লোকেশন মানে কিন্তু একটোপিক প্রেগনেন্সি নয়, এটা হতে পারে এই 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি। তো হোয়াট শুড বি দ্য গাইডলাইন্স অন দ্য ম্যানেজমেন্ট? তো আমরা পেশেন্টদেরকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট উইদাউট পেইন, একটা হতে পারে হিমোডাইনামিক্যালি স্টেবল উইথ পেইন, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে হিমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্ট এবং পেইন আছে। তো এই ক্যাটাগরির পেশেন্টটা সরাসরি চলে যাবে সার্জিক্যাল ইন্টারভেনশনে, ল্যাপারোটমিতে। এবং বাকি যে দুটো ক্যাটাগরি হিমোডাইনামিক্যালি স্টেবল পেইন ফ্রি পেশেন্ট, সেটাকে এক্সপেক্ট্যান্ট ম্যানেজমেন্ট দেওয়ার কথা চিন্তা করা যায়। তো আমরা এই ধরনের পেশেন্টগুলোকে প্রথমেই আমরা বিটা এইচসিজি লেভেলটা করাবো। একটা 0 আওয়ারে করাবো আর একটা 48 আওয়ার পরে করব। কেন আমরা 48 আওয়ার পরে করব? কারণ আমরা জানি বিটা এইচসিজি লেভেলের ডাবলিং টাইম হচ্ছে 48 আওয়ার্স, এবং এটা নর্মাল প্রেগনেন্সিতে মোর দ্যান 66%-এর বেশি ইনক্রিজ করে। তো যদি আমরা 48 আওয়ার পরে দেখি যে দেয়ার ইজ রাইজ অফ বিটা এইচসিজি অফ মোর দ্যান 66%, দেন উই ক্যান অ্যাজিউম দ্যাট যে এটা ইট কুড বি আ ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি, রাইট? তো আমরা 1 সপ্তাহ পরে পেশেন্টকে আসতে বলবো এবং আবার আমরা লোকেশনটা কনফার্ম করার জন্য একটা রিস্ক্যান করব, এবং তারও 2 সপ্তাহ পরে আমরা ভায়াবিলিটি দেখার জন্য আরেকটি রিস্ক্যান করব। এবার আসি আরেকটি ক্যাটাগরি, যেটা হিমোডাইনামিক্যালি স্টেবল বাট পেইন আছে। এই ধরনের পেশেন্টকে আমরা অবশ্যই অ্যাডমিট করব এবং এই আগের পেশেন্টের মতোই বিটা এইচসিজিও করব। আফটার 48 আওয়ার পরে যদি আমরা দেখি যে বিটা এইচসিজি রাইজ করেছে কিন্তু লেস দ্যান 66%, অথবা বিটা এইচসিজি ডিক্রিজ করেছে লেস দ্যান 15%, তাহলে আমরা ধারণা করতে পারি যে এটা ইট কুড বি অ্যান একটোপিক প্রেগনেন্সি। তো পেশেন্ট যেহেতু স্টেবল আছে, আমরা আবার 48 আওয়ার পরে একটি সিরাম এইচসিজি করতে পারি, অথবা বিটা এইচসিজি যদি মোর দ্যান 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হয়, আমরা আবার রিস্ক্যান করে দেখতে পারি লোকেশনটা। তখন আমরা এটা হতে পারে এটা একটোপিক প্রেগনেন্সি ভিজুয়ালাইজ হতে পারে, তখন আবার ইনভিজুয়ালাইজডও হতে পারে, প্রেগনেন্সি অফ আননোন লোকেশনও তখনও থেকে যেতে পারে। তো যদি এটা একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে ম্যানেজমেন্টটা হবে যে ক্লিনিক্যালি যেভাবে ইন্ডিকেটেড সেভাবে, আইদার মেডিকেল ম্যানেজমেন্ট অথবা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর যদি প্রেগনেন্সি অফ আননোন লোকেশনও তখনও পর্যন্ত না দেখা যায়, তখন আমরা আবার বিটা এইচসিজি করব 48 আওয়ার লেটারে। এরপর যদি দেখি যে আমরা কোনো প্রেগনেন্সি স্যাক পাচ্ছি না অথবা বিটা এইচসিজি সাব অপটিমাল রাইজ হচ্ছে, তখন আমরা মিথোট্রিক্সেট কনসিডার করতে পারি অথবা ল্যাপারোস্কোপি। এই তো। আর হচ্ছে আরেকটা কথা যে বিটা এইচসিজি লেভেল যদি 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার থাকে তাহলে আমরা টিভিএসে আমরা স্যাকটা পাই, আর যদি 6000 বা তার বেশি থাকে তাহলে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে স্যাক পাই। আচ্ছা, আর যদি আরেকটা ক্যাটাগরি ছিল যে বিটা এইচসিজি লেভেল ডিক্রিজ করছে মোর দ্যান 15%, তাহলে সেটা হতে পারে অন দ্য প্রসেস অফ
মিসক্যারেজ অথবা ফেইলিং প্রেগনেন্সি, তখন আমরা আবার রিপিট করতে পারি বিটা ইসিজিটা 1 সপ্তাহ পরে টু কনফার্ম দ্য ফেইলিং প্রেগনেন্সি। এবং এটা আমরা বিটা ইসিজি মনিটর করতে থাকবো যতক্ষণ না বিটা ইসিজিটা 25-এর কম চলে আসছে, যেটা নর্মাল লেভেলে থাকে। তো মোট কথা যে নর্মাল ইন্টারট্রান প্রেগনেন্সিতে আমরা বিটা ইসিজি লেভেলটা রাইজ করবে মোর দেন 66%। একটোপিক প্রেগনেন্সিতে যদি স্লো রাইজ অথবা স্লো ফল অথবা ফ্ল্যাকচুয়েটিং অথবা প্ল্যাটু হয়, তাহলে আমরা একটোপিক প্রেগনেন্সি আমরা ধারণা করতে পারি। এবং মিসক্যারেজে কী হবে, সাস্টেইন ফল হবে। তো এই তো, আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের উপকার হয়েছে। নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।